আসসালামু আলাইকুম। আজকে ফ্যামিলি সহ ঘোরার জন্য বের হয়ে গেছি। আমরা প্রথমে চলে আসলাম কাজীপাড়া মেট্রো রেলে। এখানে অলরেডি একটা মেট্রো আমরা করছি, মিস করে ফেলছি। তো অনেকক্ষণ ওয়েট করার পর এই মেট্রোটা আসলো। এরপর আমাদের গন্তব্যস্থল হচ্ছে শাহবাগ। আমরা শাহবাগ থেকে যখন মেট্রো রেল নামি, তারপরে আমরা রাস্তা দিয়ে হাঁটতে শুরু করি। সামনে আমাদের সেই সাময়িক জাদুঘর, যেটা দেখার জন্য আমরা সবাই মিলে আজকে রওনা দিয়েছি। বিজয় সরণি থেকে নেমেই হাতের বাম দিকে একটু রাস্তা পার হতে এখানে সমস্যা হয়, কারণ এই জায়গাটুকু সব সময় বিভিন্ন গাড়িতে ভরপুর থাকে। তাই আমরা ধীরে ধীরে যাচ্ছি, দেখতেছি কোন জায়গায় একটু ভিড় কম এবং আমরা রাস্তাটা এপার থেকে ওপারে যাইতে পারবো। হঠাৎ গাড়ি একটু কম দেখে আমরা সবাই রাস্তার ওই পারে যাওয়ার জন্য পার হয়ে আসলাম, কিন্তু আবার পরের রাস্তায় অসংখ্য গাড়ি। এরপর আমরা ওয়েট করতেছিলাম গাড়িগুলো যাওয়ার জন্য। আম্মু যেহেতু ঢাকা শহরের নতুন, এভাবে কখনো রাস্তা পার হয়নি, তাই একটু ভয় পাচ্ছিল। তো সোহেল সাথে করে নিয়ে আম্মুকে পার করার জন্য রেডি হয়েছিল। এখানে অনেক যানজট ছিল। তারপর আমরা পার হয়ে গেলাম রাস্তার। এরপরে আমরা সামরিক জাদুঘরের এক সাইডে এসে দাঁড়ালাম। এখান থেকে সামরিক জাদুঘরের বাইরের যে সব মানে দৃশ্যগুলো আছে সেগুলো দেখতেছিলাম। দৃশ্য দেখতেছিলাম এবং সামনে একটু একটু করে গেটের দিকে যাচ্ছি। যখন আমরা সবাই একত্র হয়ে গেটের সামনে আসলাম, অনেক ভিড়। এই জন্য দেখলাম যে মহিলা মানুষদের সিরিয়াল একটু কম। এজন্য আমাদের আম্মুকে সিরিয়ালে দাঁড় করায়ে আমরা বাইরের দৃশ্য উপভোগ করতেছিলাম। এখানে অনেক ফ্যামিলি আসছে, যেহেতু ছুটির দিন। ফ্যামিলি, ছোট বাচ্চারা যেহেতু এইসব জায়গায় আসলে অনেক বেশি উপভোগ করে। আর বাইরের যেসব পরিবেশ ছিল আসলে উপভোগ করার মতো। এখানে খোলামেলা পরিবেশ দেখে সবাই নিজের পরিবার নিয়ে আসতে স্বাচ্ছন্দ্য বোধ করে। তো আমরা চারপাশ ঘুরে ঘুরে দেখতেছিলাম আর সামান্য একটু ভিডিও শুট করতেছিলাম। তো আমরাও যেহেতু পরিবার নিয়ে আসছি, সময়টা ভালোই কাটতেছিল। সত্যি সময়টা অনেক ভালোই কাটতেছে। আমরা তো এখনো ভিতরে প্রবেশ করিনি, টিকিটের জন্য ওয়েট করতেছি। আজকে দিনটা আসলে ভালোই কাটবে এটা আশা করতেছি। তো আমরা যখন টিকিট হাতে পাবো ভিতরে প্রবেশ করব এবং ভিতরের বিভিন্ন সুন্দর দৃশ্য নিয়ে আমরা পরবর্তীতে আর একটা ব্লগ বানাবো। ততদিন ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।